নমস্কার দর্শক, বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তার। এবার গ্রেপ্তার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। শোনা গিয়েছে ইভিএম সংক্রান্ত গুজব ছড়িয়ে একটি পোস্ট করেন গর্গ, সেই কারণেই গ্রেপ্তারি। খুব ভালো কথা। তো বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় অবশেষে গ্রেপ্তার, এবং সূত্র অনুযায়ী যেটা খবর, শুধু গ্রেপ্তার নয়, 24 রাউন্ড কার্তুজ সহ নাকি গ্রেপ্তার। ভাবুন তো, এনাকে তো বলবো, ইনি যাভাবে বিরোধী দলনেতা এই সময়ের শুভেন্দু অধিকারী এবং বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে কটূক্তি করেছেন, যেভাবে আক্রমণ করেছেন, এনাকে অনেক আগেই অ্যারেস্ট করা দরকার ছিল। এবং এই যে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা, তার সর্বোচ্চ আসনে বসে ইনি যা কাজকর্ম করে বেরিয়েছেন, তার শুধু একটা উদাহরণ দেখুন আপনারা, একটি মাত্র উদাহরণ দেখুন, তারপরে আমি বলছি। বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম এরকম কাজ, এরকম কাজ আর করব না, ঠিক আছে। এবং हम कोशिश करेंगे ওসব শুনতে চাই না, বলছি সেটা শুনতে চাইছে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গে হ্যাঁ, যেখানে করে খান, ঠিক আছে। পশ্চিমবঙ্গে বলো, পশ্চিমবঙ্গে এরকম হ্যাঁ কাজ আর কেউ করলে আমি বাংলা পক্ষকে খবর দেব। বাংলা এসছো কেন তাহলে? বাংলা এখন বাংলা এসছো কেন? বাংলা এসছো কেন? বাংলা এসছো বাংলাও না, বাংলাই করতে খেতে পাও, নিজের আছে খেতে পাও না, এখানে এসছো নিজের আছে খেতে পাও না, এখানে এসছো নিজের আছে খেতে পায় না, এখানে এসছে ভিখারি কোথাকার, বাংলা বলতে পারবে না, বাংলাতে সে থাকবে। তো দর্শক, আমি আপনাদেরকে ভিডিও দেখালাম, তো দেখুন, প্রথমে একজনকে রেলের কর্মী, ইনি আবার রেলের কর্মীকে বাংলা শেখাচ্ছেন। নিশ্চয়ই কাজকর্মে কোনো হয়তো এরকম হয়ে গেছে। মানে অনেক সময় আমরা এখন দেখি না সোশ্যাল মিডিয়ায়, যে যারা রেলের কর্মী আছেন তারা অনেকেই হিন্দিভাষী। সেখানেই আবার এই জবে থেকে বাংলা পক্ষ বের হয়ে গেছে, বাংলা পক্ষ বের হয়ে যাওয়াতে তবে থেকে আবার সবাই মোবাইল নিয়ে ভিডিও করছেন। বাংলাতে থাকতে গেলে নাকি বাংলায় বলতে হবে। আবার অপর ভিডিওতে আপনারা দেখলেন, শুধু এটা বাংলার প্রতিষ্ঠাতা গর্গ নয়, তার আবার সাঙ্গপাঙ্গ আছেন, অনেক শাখা সংগঠন হয়ে গেছে। এখানেও আবার রেলকর্মীকে বলছেন, মানে কি ভাষায় বলছেন আপনি বুঝুন। মানে নিজের রাজ্যে খেতে পাস না, বাংলাতে এসে থাকিস, বাংলা ভাষা বলতে পারিস না। মানে এমন হচ্ছে যে বাংলাতে এসে বাংলা ভাষা বললে আর কাজকর্ম খেতে হবে না, এই বাংলা পক্ষই হয়তো ওনাদেরকে খাওয়াবে। আর তার মধ্যে এই যে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবার ইভিএম নিয়ে একটা পোস্ট করেছেন বলে। কিন্তু আমি তো ব্যক্তিগত মতে বলতে চাই, আমি এর আগেও ওনার ভিডিও দেখিয়েছিলাম। তো ওনাকে তো আরও অনেক আগে যখন এই কাজকর্মগুলো করে বেড়াচ্ছিল, কোথায় রেল স্টেশনে, কোথায় বাইরের থেকে হিন্দিভাষী একজন দোকান করে বসেছেন, কোথাও মিষ্টির দোকান দিয়েছেন, সেখানে ওরা বাংলা বলতে পারতেছে না, সেখানে এরা গিয়ে চড়াও হয়। তো এই গর্গ চট্টোপাধ্যায়কে আরও অনেক আগে অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু তৎকালীন সরকার করেননি। কেন করেননি সেটা তো আমরা সকলেই জানি। কারণ এই ইলেকশনের সময় যেটা গর্গ চ্যাটার্জি বলেছিলেন, আপনাদের মনে আছে, যে সব থেকে বাংলার ইতিহাসে সব থেকে হিংসাত্মক ভোট নাকি সম্পন্ন হলো, সব থেকে হিংসাত্মক ভোট। সেটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম, যে বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি এই কথা বলেছেন। তো ওনার 2021 সালের ভোটের কথা মনে ছিল না, কত লোক মারা গেছেন। 2023-এ যখন পঞ্চায়েত ইলেকশন হয়, 2024-এ যখন লোকসভা ইলেকশন হয়,
তখন কত লোকের প্রাণ গেছে আমাদের এই পশ্চিমবাংলায়, কিন্তু এবারে 2026-এর ভোট একজনেরও প্রাণহানি হয়নি। অথচ এই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় বলছেন যে বাংলার ইতিহাসে সবথেকে হিংসাত্মক ভোট হয়ে গেল, সম্পন্ন হলো। ভাবুন, উনি এত শান্তিপ্রিয় মানুষ, আর উনি ওনার সাঙ্গপাঙ্গ এই কাজকর্ম করে বেড়াচ্ছেন। তো কাজেই বলবো, ওনাকে অনেক আগে অ্যারেস্ট করার দরকার ছিল, কিন্তু তৃণমূল সরকার অ্যারেস্ট কেন করেনি মমতা ব্যানার্জি আমরা সকলেই জানি। কারণ এই ইলেকশনের মধ্যেও আমরা দেখেছি এই তৃণমূল সরকারের বি টিম হিসেবে কাজ করছিল এই গর্গ চট্টোপাধ্যায় এবং এই গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা পক্ষের দল, সেটা তো প্রকাশ্যে এসেছে। এবার যার জন্যেই তো কিছু বাঙালিও ওনাকে ধাওয়া করলো, চোর চোর বলল। আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছি। তো এই হচ্ছে কথা। কি বলবেন, যেভাবে এরা ফুলে ফেঁপে উঠল, বাঙালি হয়ে বাঙালি মানুষের পাশে দাঁড়াবে বলে, বাংলাকে রক্ষা করবে বলে, বাংলা ভাষাকে রক্ষা করবে বলে এরা বাইরের থেকে আসা মানুষজন যারা এখানে ব্যবসা করে খাচ্ছেন, যারা হিন্দিভাষী, বাইরের থেকেও বলবো না, যারা এখানকার স্থায়ী, যারা হিন্দিভাষী, হিন্দি ভাষায় কথা বলছেন, তাদেরকে টার্গেট করে এরা অ্যাটাক করতো। কিন্তু আমরা সকলেই জানি, বিশেষ করে আমি যেমন শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ির আশেপাশে ঘুরলে পরেই বাংলা আমরাই খুব কম বলি। কোথাও কিছু জিজ্ঞাসা করতে হলে ফার্স্ট আগে আমরা হিন্দিটাই বলি। অনেক সময় আপনারা দেখবেন এই যারা বাংলা পক্ষ বেড়াচ্ছে এরকম করে বাংলা চেঁচিয়ে, তাদেরকেই আপনারা লক্ষ্য করবেন। একটু শুধু ক্যামেরার আড়াল হয়ে গেলে ওরা এদিক ওদিক, একটা পান দোকানে গেলে পর্যন্ত ওরা হিন্দিতে বলছে, সেই সময় কোনো বাধা হয় না ওদের। কিন্তু যারা হিন্দিভাষী তারা বাংলায় আসলে পরে, বাংলায় থাকলে পরে, বাংলায় চাকরি করলে পরে তাদেরকে বাংলা বলতে হবে। তো ভাবুন, আমাদেরও তো প্রায় 20-22 লক্ষ শ্রমিক এই যে এখনও যারা বাইরে যাচ্ছেন, বাইরে কাজকর্ম করার জন্যে, তারা যদি সেখানকার ভাষা, সেই রাজ্যের ভাষা যদি না জানেন, তাহলে কি তাদেরকে এইভাবেই অত্যাচার করা হবে? কোথাও না কোথাও বাইরে যে আমরা 1-2 খবরও শুনি যে সেখানকার ভাষা বলতে না বলে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, কেন? কোথাও না কোথাও এরাই হয়তো কারণ হবে। কারণ এরা তো সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সেটা ছাড়ছেন, তো সর্বত্র মানুষ দেখছেন যে পশ্চিমবাংলায় তো এই ধরনের ঘটনা হচ্ছে। আমাদের রাজ্য থেকে বা আমরা কোথাও যদি সরকারিভাবে চাকরি করছি, তো সেখানে তো বাংলা না জানলে, বাংলা না বললে সেখানকার বাঙালি বা বাংলা পক্ষ, বাঙালি বলা ভুল, বাংলা পক্ষ যারা বাঙালির বিরাট রক্ষাকারী হয়ে দাঁড়িয়েছে, তারা তো অ্যাটাক করছে। তো কাজেই এখন বাইরে যদি আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ যায়, তাদের প্রতি কি তারা অ্যাটাক করবে না? কি বলবেন? তো এর কারণেই বললাম যে এই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা এই গর্গ চট্টোপাধ্যায়কে আরও অনেক আগে গ্রেপ্তার করা দরকার ছিল। তো আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন, অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।